সাধারণকালের দ্বাদশ সপ্তাহ শুক্রবার, শ্রী যিশু হৃদয়ের মহাপর্ব। প্রথম পাঠ প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ 34 অধ্যায়, পদ সংখ্যা 11 থেকে 16। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন, দেখো, এখন থেকে আমার মেষগুলি খোঁজ খবর আমি নিজেই রাখব, নিজেই চোখে চোখে রাখব তাদের। পালের মেষগুলি যখন এখানে ওখানে ছড়িয়ে থাকে, তখন তাদের সঙ্গে থাকা মেষ পালক যেভাবে তাদের চোখে চোখে রাখে, তেমনি আমিও নিজের মেষগুলিকে চোখে চোখেই রাখব। সেই ঘন কুয়াশা ও অন্ধকারের দিনে যেসব জায়গায় তাদের ছড়িয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আমি তাদের উদ্ধার করে আনব। তাদের আমি অন্যান্য জাতির মধ্য থেকে বের করে নিয়ে আসব, জড়ো করে আনব অন্যান্য দেশ থেকে। তাদের আপন দেশের মাটিতেই আবার ফিরিয়ে আনব আমি। তাদের প্রতিপালন করব ইসরায়েলের পাহাড়ি পর্বতে, যত নিম্ন ভূমিতে, দেশের যত বাসযোগ্য স্থানে, ভালো ভালো চারণভূমিতে রেখেই তাদের প্রতিপালন করব আমি। ইসরায়েলের যত উঁচু উঁচু পর্বতেই থাকবে তাদের তৃণভূমি, আর সেই সব ভালো ভালো তৃণভূমিই হবে তাদের শয়নের স্থান। ইসরায়েলের পাহাড়ি পর্বতে তারা চড়ে বেড়াবে ঘন ঘাসের চারণভূমিতে। আমি নিজেই আমার মেষগুলিকে প্রতিপালন করব, নিজেই তাদের দেব শয়নের স্থান। এ কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। যে মেষটি হারিয়ে গেছে তাকে খুঁজতে যাব আমি, যেটি দল ছাড়া হয়ে পড়েছে তাকে দলে ফিরিয়েই আনব। যেটি আহত হয়েছে তার ক্ষতস্থান আমি বেঁধে দেব। যেটি রুগ্ন তাকে সুস্থ সবল করে তুলব। আর যে মেষটি নধর, যে মেষটি সুস্থ সবল, তাকে সর্বদাই আগলে রাখব আমি। আমার মেষগুলিকে আমি ঠিক মতোই প্রতিপালন করব। প্রভুর বাণী। শাম সঙ্গীত, ধুয়ো। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? সবুজ তৃণভূমিতে তিনি আমাকে শুইয়ে রাখেন, আমাকে চড়িয়ে নিয়ে যান শান্ত জলের তীরে, সঞ্জীবিত করেন আমার প্রাণ। ধুয়ো। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? নিজের নামের গৌরব প্রকাশ করতে তিনি আমায় ধর্মপথেই চালিত করেন। ছায়াচ্ছন্ন গিরি সংকট পার হতে গিয়েও কোনো অমঙ্গলের ভয় করি না আমি। ওগো, তুমি যে সারাক্ষণ আমার সঙ্গেই রয়েছ। তোমার যষ্ঠী, তোমার পাঁচনি, এই তো আমার ভরসা। ধুয়ো। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? ওগো, আমার জন্যে তুমি সাজাও অন্ন ভোজ আমার শত্রুদের চোখের সামনে। আমার মাথায় মাখিয়ে দাও সুবাসিত তেল, আমার পান পাত্র হয় উচ্ছ্বলিত। ধুয়ো। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? আমার সারাটা জীবন ধরে তোমার কল্যাণী করুণা আমার নিত্য সঙ্গী হবে। ভগবানের গৃহে বাস করব আমি, জীবিত থাকব যতদিন। ধুয়ো। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? দ্বিতীয় পাঠ রোমীয়দের কাছে পলের পত্র, 5 অধ্যায়, পদ সংখ্যা 5 থেকে 11। প্রিয়জনেরা, স্বয়ং পবিত্র আত্মা যিনি, আমাদের কাছে ঐশ্বদান যিনি, তিনি আমাদের হৃদয় ঈশ্বরের ভালোবাসায় পরিপ্লুত করেছেন। আমরা তখনও দুর্বল শক্তিহীন ছিলাম, সেই তখনই তো খ্রিস্ট নির্ধারিত সময় আমাদের মতো ভক্তিহীন মানুষের জন্যে প্রাণ দিয়েছিলেন। এমনিতে ধার্মিকের জন্যেও কেউ সহজে প্রাণ দিতে চায় না। অবশ্য যোগ্য মানুষের জন্যে কেউ প্রাণ দিতে সাহস করলেও করতে পারে। ঈশ্বর কিন্তু আমাদের প্রতি তাঁর ভালোবাসা এতেই প্রমাণ করেছেন যে আমরা যখন পাপী ছিলাম তখনই খ্রিস্ট আমাদের জন্যে প্রাণ দিয়েছিলেন। কাজেই
এখন তার প্রাণ বিসর্জনে আমরা যখন অন্তরের ধার্মিকতা ফিরে পেয়েছি, তখন তারই জন্যে আমরা যে ঐশ্বক্রোধের হাত থেকে রেহাই পাব তা আরও কতই না সুনিশ্চিত। কেননা আমরা যখন ঈশ্বরের শত্রু ছিলাম, তখনই তো তার পুত্রের মৃত্যুবরণের মধ্য দিয়ে আমরা তার সঙ্গে পুনর্মিলিত হয়েছি। তাহলে তার সঙ্গে পুনর্মিলিত এই যে আমরা যে একদিন তার পুত্রের জীবন শক্তিতে পরিত্রাণ লাভ করব, তা আরও কতই না সুনিশ্চিত। শুধু তাই নয়, যার জন্যে আমরা এইভাবে পুনর্মিলিত হয়ে ধন্য হয়েছি, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের কথা স্মরণ করে আমরা তো এখন ঈশ্বরের এই মহাকর্মের জন্যে গর্বও করে থাকি। প্রভুর বাণী, বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমি প্রকৃত মেষপালক, আমি জানি আমার মেষগুলিকে, তারাও জানে আমাকে। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 15 অধ্যায়, পদ সংখ্যা 3 থেকে 7। যিশু একদিন ফরিসীদের লক্ষ্য করেই এই উপমা কাহিনীটি বললেন। মনে করুন কারো 100টি ভেড়া আছে। এখন সে যদি এদের একটিকে হারিয়ে ফেলে, তাহলে বাকি 99টিকে প্রান্তরে ফেলে রেখেই ওই হারানো ভেড়াটিকে না পাওয়া পর্যন্ত সে কি তার খোঁজে ঘুরে বেড়ায় না? তাকে খুঁজে পেলে সে মহা আনন্দে তাকে নিজের কাঁধে তুলে নেয়। তারপর বাড়ি গিয়ে তার যত বন্ধু বান্ধব ও প্রতিবেশীকে একসঙ্গে ডেকে সে বলে, তোমরা আমার সঙ্গে আনন্দ করো, আমার হারানো ভেড়াটিকে আমি খুঁজে পেয়েছি। আমি তোমাদের বলছি, তেমনিভাবেই যাদের মন ফেরানোর প্রয়োজন নেই, এমন 99 জন ধার্মিককে নিয়ে স্বর্গে যত আনন্দ হয়, তার চেয়েও কিন্তু বেশি আনন্দ হয় যখন একজন পাপী মন ফেরায়। প্রভু যিশুর মঙ্গল সমাচার।